প্রবাসীদের ভোট দেওয়ার নিবন্ধনের সময়সীমা এখন থেকে উন্মুক্ত, অর্থাৎ ২৭ নভেম্বর থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো দিন বা যে কোনো সময় নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা। আগে এই নিবন্ধনের জন্য ভিন্ন তারিখে এক এক দেশের প্রবাসীরা নিবন্ধন করার সুযোগ পেতেন, তাও মাত্র ৫ দিনের জন্য। তবে শেষ সময় ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। বিদেশ থেকে ভোট দিতে প্রবাসীদের জন্য মূলত দুটি ধাপ বা পর্যায় রয়েছে। পোস্টাল ভোট বিডি নামের মোবাইল অ্যাপ ডাউনলোড করে প্রথম ধাপটি হচ্ছে ভোট দেওয়ার জন্য অ্যাপের মাধ্যমে আপনি নিবন্ধন করবেন। দ্বিতীয়টি হচ্ছে নিবন্ধন সম্পন্ন হলে বাংলাদেশ থেকে ডাকযোগে বা পোস্ট অফিসের মাধ্যমে আপনার দেওয়া ঠিকানায় ব্যালট পেপার পৌঁছাবে। এরপর দ্রুত ভোট দিয়ে সেই খামটি নিকটস্থ পোস্ট বক্স বা পোস্ট অফিসে জমা দিতে হবে। এই পুরো কাজ করতে হবে পোস্টাল ভোট বিডি নামের ওই মোবাইল অ্যাপের মাধ্যমে। অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। প্রথমে দেখে নিন পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে যেভাবে আপনি ভোট দেওয়ার জন্য নিবন্ধন করবেন। অ্যাপটি ওপেন করে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করুন। আপনি যে দেশে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি নির্বাচন করুন এবং আপনার মোবাইল নম্বর টাইপ করুন। আপনার নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেটি নির্দিষ্ট স্থানে বসিয়ে আপনার নম্বরটি ভেরিফাই করুন। এরপর একটি পাসওয়ার্ড সেট করুন। আপনার অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন হয়েছে। এবার আপনার পরিচয় যাচাইয়ের পালা। সফলভাবে অ্যাকাউন্ট তৈরির পর অ্যাপের লগইন অপশনে ক্লিক করে আপনার দেওয়া মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু করুন। প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন। এরপর অ্যাপের নির্দেশনা অনুযায়ী লাইভলিনেস চেক বা পরিচয়ের যথার্থতা সম্পন্ন করুন। এ সময় আপনার মুখে মাস্ক, চোখে চশমা বা মাথায় টুপি রাখবেন না এবং পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়াবেন। এখন আপনার একটি সেলফি তুলুন। এরপর আপনার পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন। পাসপোর্ট না থাকলে চেক বক্স টিক করুন। আপনি যে ঠিকানায় ব্যালটের খাম পেতে চান তার পূর্ণ ঠিকানা সতর্কতার সাথে পূরণ করুন, কারণ এই ঠিকানাতেই আপনার ব্যালট পেপার পাঠানো হবে। আপনার নিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শুধু ব্যালট পেপার আসার অপেক্ষা। আর যদি আপনার নিবন্ধন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর যদি কোনো প্রকার ত্রুটি পাওয়া যায় তাহলে নিবন্ধনটি বাতিল করা হবে। এই রেজিস্ট্রেশন করার পরে আপনি যে ঠিকানা দেবেন সেই ঠিকানা অনুযায়ী ব্যালট যাবে খামে, মানে ফিজিক্যালি কাগজে খামে আপনার ব্যালট আপনার ঠিকানায় যাবে। নিবন্ধন শেষ হলে নির্বাচন কমিশন থেকে আপনার দেওয়া ঠিকানায় ঠিক এই রকম একটি পোস্টাল প্যাকেট পাঠানো হবে। আসুন দেখি এর ভেতরে কি কি আছে। একটি বড় সাদা খাম যার ভেতরে একটি বড় হলুদ খাম যাতে রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা আছে, ব্যালট পেপার রাখার জন্য একটি ছোট সাদা খাম এবং আপনার মূল ব্যালট পেপার যাতে কেবল প্রতীক দেওয়া থাকবে, কোনো প্রার্থীর ছবি থাকবে না। তাছাড়াও থাকছে একটি নির্দেশিকা এবং যার অপর পাতায় থাকবে একটি ঘোষণাপত্র। এবার আপনার মূল্যবান ভোট দেওয়ার পালা। এই পর্যায়ে আপনাকে পোস্টাল ভোট বিডি অ্যাপে লগইন করতে হবে এবং পুনরায় আপনার লাইভলিনেস চেকের মাধ্যমে আপনি সঠিক ব্যক্তি কিনা তা যাচাই করা হবে। যাচাই সফল হলে নির্দেশনা অনুযায়ী রিটার্ন খামের কিউআর কোডটি মোবাইলে স্ক্যান করতে হবে। নিশ্চিত হওয়ার পর অ্যাপের মাধ্যমে আপনার আসনের প্রার্থীর ছবি ও তার বরাদ্দকৃত প্রতীক দেখে নেবেন। এরপর ব্যালট পেপারটি খুলে আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের পাশের খালি ঘরে একটি টিক অথবা ক্রস চিহ্ন দিন। মনে রাখবেন, একাধিক ঘরে চিহ্ন দিলে আপনার ভোটটি বাতিল হয়ে যাবে।
এরপর ঘোষণাপত্রটি পূরণ করুন। এখন আপনার ব্যালট পেপারটি পাঠানোর পালা। প্রথমে ব্যালট পেপারটি ভাঁজ করে ছোট সাদা খামটিতে ভরুন। এরপর ঘোষণাপত্র এবং এই ব্যালট খাম রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা সম্বলিত হলুদ খামটির ভেতরে ঢুকিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিসে বা পোস্ট বক্সে জমা দিন। ফেরত খামের ডাক মাশুল পরিশোধ করা থাকবে। চেষ্টা করবেন যে দ্রুত ওই দিনে দিনে পূরণ করে, অর্থাৎ একটি ঘোষণাপত্র আছে সেটি পূরণ করতে হবে, আর একই সাথে হচ্ছে ভোট দিয়ে আপনার কোন প্রতীকে ভোট দেবেন সেখানে টিক মার্ক দিয়ে আবার ব্যালটটি ওই খামে ভরে আবার আপনি আপনার যে পোস্ট বক্সে ডাক বক্স আছে সেখানে আপনি পাঠিয়ে দেবেন। তার মানে একদিন আপনার এটা করার জন্য হয়তো ব্যস্ত থাকতে হবে। সেক্ষেত্রে হয়তো এক জায়গায় বেশি যারা থাকেন তারা সবাই মিলে হয়তো পাঠাতে পারবেন। আবার ভোটটা যেহেতু প্রাইভেসির ব্যাপার আছে, গোপনীয়তার ব্যাপার আছে, যার যারটা শেষই পাঠাবেন। দীর্ঘদিন পরে যেহেতু একটি ভোট হচ্ছে। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন